সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, প্রাণের আখাড়া টিভির আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে রয়েছি উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। আমরা সকলেই জানি আগস্টের 10ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত, 16ই আগস্ট পর্যন্ত খড়মপুর শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু বিগত দিনে দেশের অস্থিতিশীল পরিবেশ এখনও স্থিতিশীল না হওয়ার কারণে এবং প্রশাসন পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত নিযুক্ত কর্মস্থলে না ফেরার কারণে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরিভাবে দেশে এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলা দায়িত্বে না আসার কারণে এখন পর্যন্ত কিন্তু উরুসটি এবছর স্থগিত করে দেওয়া হয়েছে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির যারা রয়েছে তারা কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করেছে। সাংবাদিক সম্মেলন করে একটি বিপিবি তারা জানিয়েছে যে অনিবার্য কারণবশত কিন্তু এবছরের উরুসটি তারা স্থগিত করে দিয়েছে। স্থগিত হওয়া উরুসের সার্বিক চিত্র কেমন সেই সম্পর্কে আছে আপনাদেরকে জানিয়ে দিব। তো এই মুহূর্তে আমি ঠিক রোয়াজার সামনে রয়েছি। রোয়াজার সামনের চিত্রটি দিয়ে যদি আপনাদেরকে দেখায় যে আসলে প্রথম দিনের চিত্রটি আমরা সকাল থেকে দেখে এসেছি যে দীর্ঘদিনের একটি অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু উরুসের অপেক্ষার পালা থাকে। উরুস কখন হবে, মানুষজন আসবে, সেই অপেক্ষা কিন্তু বাংলার প্রতিটি মানুষের থাকে। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে বন্ধ হয়ে যাওয়া উরুসের মধ্যেও কিন্তু শত শত ভক্ত আশেকান তারা কিন্তু ছুটে এসেছে। যদিও তারা ছুটে আসলেও মাজার শরীফ কম্পাউন্ডের ভিতরে তারা ঢুকতে পারছে না, কারণ আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে দেখেছি তারা যে প্রবেশের যে দ্বার প্রান্তটি রয়েছে প্রথম গেট পেরিয়ে দ্বিতীয় গেটে কিন্তু আমরা দেখেছি টিন দিয়ে পুরোপুরিভাবে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেটি বন্ধ করে দিয়ে যাতে করে কোনো ভক্ত আশেকান এই মাজার শরীফ প্রাঙ্গণে প্রবেশ করতে না পারে। এবং মাজার শরীফের ভিতরে যিনি রয়েছেন, যারা খাদেমবৃন্দ রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত মাজার শরীফের যে সার্বিক দায়িত্ব রয়েছে সেগুলো সঠিক সময়ে পালন করছেন। কিন্তু উরুসের কোনো ধরনের আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত আমরা দেখছি না। তবে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মাজারের ঠিক অপোজিট পাশে কিন্তু রয়েছে যে সাইন্দারা খালের অপোজিট পাশে আমরা দেখতে পাচ্ছি যে নৌকার যুগে যারা এসেছিলেন, রেল লাইনের পশ্চিমে অনেক ভক্ত আশেকানরা নৌকা যুগে এসেছেন প্রথম দিনে। সেই ভক্ত আশেকানরা মাজার শরীফে ঢুকতে না পেরেই মাজার শরীফের অপোজিট পাশে তারা তাদের যে বাসনা, মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে তারা তাদের মানতগুলো সম্পূর্ণ করছে এবং অনেকে দোয়া দুরুস সেখানেই কিন্তু তারা পালন করে যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে মাজার শরীফের যে পশ্চিম দিকে যে রেল লাইনটি রয়েছে, ঢাকা টু সিলেট রেলপথ, সেই রেলপথের যে সেতুটি, সেই সেতুটিতেও কিন্তু তারা মাজার শরীফ পরিচালনা কমিটি বাঁশ দিয়ে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে যাতে করে কোনো নৌকা ট্রলার এই মাজার শরীফ প্রাঙ্গণে প্রবেশ করতে না পারে। আমরা দেখেছি যে সাধারণত উরুসের দিনে মাজার শরীফের যে খালটি রয়েছে সাইন্দারা খাল, এই খালটি পরিপূর্ণ থাকে নৌকায়, কিন্তু আজকের চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তার পাশাপাশি উরুসের সার্বিক দিক কিভাবে পরিচালিত হচ্ছে সেই বিষয়ে আমরা এখন কথা বলবো খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য জনাব তাকদির খান খাদেমের সাথে। দীর্ঘদিন এই উরুসটি চলমান ছিল, রানিং একটি উরুস। পূর্বে আমরা দেখেছি করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছে, এবছর আসলে বন্ধ হওয়ার কারণটা কি সে বিষয়ে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা এই উরুস তো প্রতি বছরই করি। করোনার সময় আমাদের উরুস বন্ধ ছিল, আর এই বছর বিশেষ কারণবশত, অনিবার্য কারণবশত আমাদের উরুসটা আমরা উদযাপন করতে পারতেছি না। আর না পারার কারণে আমরা বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানিয়ে দিয়েছি যে আমরা এবার উরুস উদযাপন করতে পারছি না। আমাদের উরুস এবছর স্থগিত করা হয়েছে 2024-এর। এখন যারা ভুলবশত, যারা জানতে পারে নাই, যোগাযোগের মাধ্যমে তারা খবর পায় নাই, তারা মোটামুটি নৌকা নিয়ে যারা চলে আসছে তাদের সুবিধার্থে তারা ওই আমাদের মাজারের অপোজিট পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে চলমান হয়ে হেঁটে আবার তারা পুনরায় ফেরত চলে যাচ্ছে। এইভাবেই আমাদের উরুসটা আমরা স্থগিত করেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আসলে এমন একটি অবস্থানে আছি যেখানে মনে করেন যে আমাদের নদী পথ, যেটা আমরা ইচ্ছা করলেই বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না, তারপর আমরা আমাদের মাজারের পশ্চিম সীমানাতে একটা রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের নিচে আমরা একটা ব্যারিকেড দিয়েছি যেন নৌকা আমাদের এই ভিতরের দিকে প্রবেশ করতে না পারে। আপনারা হয়তো ভিডিও ফুটেজে দেখেছেন। এবং নদীর পাশেও সামনে যে মাজার রোয়াজা রয়েছে ওইটার সামনে আমরা নদীর বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছি। আমরা আমাদের মতো করে আমরা যেভাবে
বন্ধ রাখা যায় এবং লোকজন যেন আসতে না পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এবং যেহেতু আজকে দেশের অবস্থা ভালো না, আইন শৃঙ্খলার কোনো লোক নেই দায়িত্ব নেওয়ার মতো, সেই জন্য আমরা যারা সদস্য রয়েছি, গ্রামবাসী রয়েছি এবং ছেলেরা রয়েছে, ছাত্র রয়েছে, সকলে সম্মিলিতভাবেই আমরা এটাকে সাপোর্ট দেওয়ার জন্য কারো যেন কোনো অসুবিধা না হয়। অনেক লোক চলে গেছে, হয়তো আর ঘন্টা 2 ঘন্টা পরে কিছু লোক আরও চলে যাবে। আর আমার মনে হয় আজকে যারা আসছে তারা ভুলবশত আসছে, তারা আবার তাদের এলাকাতে যায় বলতেছে যে আর যেন না হয়, আমাদের উরুসে আর আসবে না। আর যদি ভবিষ্যতে আমরা বেঁচে থাকি, হয়তো আগামী বছর আমাদের উরুস হতে পারে। আমরা যতটুকু সম্ভব আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের মাজার কমিটির সকল সদস্য পর্যায়ক্রমে আমরা সকলেই মাজারের মধ্যে তাদের যারা বক্তা সেখানে আসছে তারা যেন কোনো অসুবিধা না হয়, হ্যাঁ, তারা যেন আবার ফেরত চলে যেতে পারে, আমরা তাদেরকে বুঝাইয়া শোনাইয়া ফেরত দিতেছি। তারাও সুন্দর মতোই চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের উরুসের অবস্থা। আপনাদের যে আনুষ্ঠানিকতা যেরকম থাকে মাজার শরীফের ওরসের, সেই আনুষ্ঠানিকতার কার্যক্রমগুলো কি চলমান আছে কিনা, বা এই যে আমরা দেখে থাকি যে 14ই আগস্ট দিবাগত রাত 12টার দিকে একটা আখিরে মোনাজাত হয়, সেই মোনাজাতের কোনো ধরনের ব্যবস্থা আছে কিনা সে বিষয়ে যদি একটু বলেন। আমাদের আসলে মোনাজাতের তেমন কোনো ইয়ে নাই। আমরা রোয়াজার ভিতরে আপনারা দেখছেন যে তো কোরআন তালাওয়াত চলতেছে। আমাদের এখানে যারা এতিমখানার যে ছেলেরা আছে তারা কোরআন তালাওয়াত করতেছে। আমরা করোনার সময় যেভাবে আমরা ভিতরে কোরআন তালাওয়াত করেছি, আমরা ঠিক সেইভাবে এই বছরও কোরআন তালাওয়াতের মাধ্যমে আমরা এই উরুস শেষ করব। এবং আমাদের কোনো আনুষ্ঠানিকতাও নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিশেষ মোনাজাত যেটা হতো, যেহেতু উরুস নাই তাইলে আমাদের মোনাজাতের কোনো ইয়া নাই, সুযোগ নাই, আমরা মোনাজাতটা করতেছি না। আপনাদের কমিটির পক্ষ থেকে যারা ভক্ত আশেকান আছেন, বিশেষ করে এই খড়মপুর মাজার শরীফের ভক্ত আশেকান সারা বাংলা ছাপিয়ে আমরা দেখেছি যে সেই দেশের বহিরাগত থেকে অনেক ভক্ত আশেকানরা এখানে ছুটে আসে, তো তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলার আছে কি? অবশ্যই আমাদের দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এই যে ডেটটা, যেটা আমাদের পূর্বপুরুষের আগ থেকে আমাদের এই ডেট চলমান। হ্যাঁ, আমরা যতটুকু সম্ভব আমরা শত বছরের কয়েকশো বছর আগের থেকে এই উরুস এই ডেটে হয়, 10ই আগস্ট থেকে শুরু হয়। হ্যাঁ, তো বাংলা সন হরে 26শে শ্রাবণ। এই ডেটে বিশ্বের অনেক জায়গাতে এরা জানে এবং এরা এই উরুসের জিয়ারত করার জন্য আসে। তো এই পর্যন্ত আমাদের সাথে যারা যোগাযোগ করেছে, আমরা আসার পরে আমাদের যে অফিস আছে ওইখান থেকে তাদের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে, হ্যাঁ, যে আপনারা যতটুকু সম্ভব, আমাদের একটা ব্রিজ আছে এই পাশে, ব্রিজ থেকে জিয়ারত করে চলে যান। আমাদের উরুস এবার চলছে না, আমরা এবার স্থগিত করেছি। সেই সুবাদে অনেকে এইভাবে চলে যাচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করে ওনারা চলে যাচ্ছে। ওনারা আমাদের কথা শুনছে, আমরা বুঝাই যতটুকু পারছি ততটুকু বলছি, সেইভাবে ওনারা চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলাম যে আসলে খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এবছর ওরস কোনোভাবে আনুষ্ঠানিকতা থাকছে না, ওরসের কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। তার পাশাপাশি তারা যতটুকু পেরেছে যাতে করে মানুষজন না আসে, সেক্ষেত্রে সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে তারা বিভিন্ন প্রচার মাধ্যমে তারা প্রচার করে যাচ্ছে যে যাতে করে কোনো বক্তা আশেকান না আসে। তবুও দীর্ঘদিন চলমান এই ওরসের যে কার্যক্রম চলমান ছিল, সেই বাধা বিঘ্নতা উপেক্ষা করেই কিন্তু সাধারণ যারা ভক্ত আশেকান আছেন তারা কিন্তু ছুটে আসছেন খড়মপুর মাজার শরীফে, আমরা সেটা লক্ষ্য করেছি। এবং তারা যারা ছুটে এসেছে এবং ভক্ত আশেকান যারা এসেছে তাদের যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তার পাশাপাশি অন্য কোনো ধরনের যেন কোনো অস্থিতিশীল পরিবেশ এখানে তৈরি না হয়, সেক্ষেত্রে মাজার শরীফ পরিচালনা কমিটি, তার পাশাপাশি আমরা দেখেছি অসংখ্য খাদেম সন্তানরা এখানে দায়িত্ব পালন করছেন যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এখানে তৈরি না হয়। তার পাশাপাশি আমরা দেখেছি যে তাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে তারা নৌকা যুগে যাতে কোনো ভক্ত আশেকানরা মাজার শরীফে প্রবেশ করতে না পারে, সেই জন্য তারা মাজার শরীফের পশ্চিম দিকে যে রেললাইন রয়েছে সেই রেললাইন পথটি বন্ধ করে দিয়েছে। তার পাশাপাশি তারা মাজার শরীফে প্রবেশের যে রুটটি রয়েছে সেই রুটটি পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন খাদেম সন্তান রয়েছে, খাদেম সন্তানের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই দীর্ঘদিনের উরুস, সেই উরুসটি বন্ধ হয়ে গিয়েছে, তবুও এই উরুসে আমরা দেখেছি অসংখ্য মানুষজন আসছে, তাদের নিরাপত্তার স্বার্থে আপনারা কি কি দায়িত্ব পালন করে যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাজার কমিটি পরিচালনা কমিটি থেকে অনুপযুক্ত কারণে আজকে উরুস স্থগিত ঘোষণা করা হয়েছে 2024 সালে। আজকে আগামী 16 আগস্ট পর্যন্ত এটা স্থগিত আছে। আমাদের খাদেম পরিবারের সদস্যরা নিয়োজিত আছে যেন জনসমাগম এখানে না হয় বেশি, এবং চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশবাসীকে সাংবাদিক সম্মেলন করার পরে,
যে এই বছর উড়িষ অনির্দিষ্ট কারণবশত খরমপুর উরুষ হবে না, এবং আমাদের খাদেম পরিবারের সদস্যরা জায়গায় জায়গায় ডিউটি কিন্তু আছে, এবং আনসারও কিছু আছে, খাদেম পরিচালনা কমিটির লোকরা ডিউটিতে আছে, এবং যারা আসছে আজকে ওদেরকে বলে দেওয়া হয়েছে যার যার বাড়ি থেকে যায় বলার জন্য যে আগামী 16 আগস্ট পর্যন্ত যেন খরমপুর মাজার শরীফে কেউ না আসে। এবং আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বক্তব্য এবং আশাকান্ডে আমি বলবো যেন খরমপুর মাজার শরীফে আগামী 16 আগস্ট পর্যন্ত যেন কেউ না আসে, এটাই আমার খাদেম পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল খরমপুর মাজার শরীফের বাৎসরিক উরুস বন্ধ হওয়ার পরের যে চিত্র, সেই চিত্রের সর্বশেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রাণের আখড়া টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।